সাকিব আল হাসানকে ফেরানোর যত চেষ্টা, যত আলোচনা, সবই নাকি মুখে মুখে। বিসিবির সভাপতিরা এমনকি ক্রীড়া প্রতিমন্ত্রীও দৃশ্যমান কোনো উদ্যোগ নেননি এখনও, এমন ধারণা খোদ সাকিব আল হাসানের। বাংলা নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অলরাউন্ডার অনেকটা হতাশ কণ্ঠেই জানালেন দলে ফেরার ব্যাপারে। তা শুনে প্রশ্ন উঠবে যে কারো মনেই, তাহলে কি ফেরা হচ্ছে না সাকিবের? কবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এটা তো সময়ই বলে দেবে। এটা আমি কিভাবে বলি? আমি যদি ফিট থাকি, খেলতে থাকি, কেসগুলোর সমাধান হয়, এরপর যদি দেশে ফিরতে পারি, বিসিবি যদি আমাকে নিতে চায়, তবেই তো আসলে খেলতে পারবো। এটা লম্বা প্রক্রিয়া, এগুলো তো আসলে সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আসলে বলা খুব কঠিন। সাকিবের ভাষ্য, দেখা গেল আমি আজকে আপনাকে বললাম আন্তর্জাতিক ক্রিকেটে আমি আর সুযোগ দেখি না। কালকেই সরকারের সদিচ্ছা হলো একজনকে অহেতুক ঝামেলার মধ্যে ফেলবো না, যেহেতু আমার মামলাগুলো ভুয়া। যদি সেটা হয় তাহলে অবশ্যই খেলতে চাইব। পুরো বিষয়টাই আসলে মামলাগুলো ডিসমিসের উপর নির্ভর করছে। সাকিবের মামলা যদি ভুয়াই হয়, তা থেকে কেন নিস্তার মিলছে না, এই প্রশ্ন জাগা অস্বাভাবিক। তিনি অবশ্য আইনি মোকাবেলার জন্য প্রস্তুত। জানালেন, প্রস্তুতি নিচ্ছি, মোকাবেলা যেভাবে করতে হয় করব। যেহেতু রাজনৈতিক মামলা, মনে হয় রাজনৈতিকভাবেই মোকাবেলা করে ফিরতে হবে। এই অলরাউন্ডার জানান, আগের বোর্ডের সাথে ফেরা নিয়ে আলোচনা হলেও বর্তমান বোর্ডের কারো সাথে এখনও সে আলোচনা হয়নি। তবে আগের বোর্ডের চেষ্টাও নাকি ছিল মুখে মুখে। সাকিব তাই অসহায় কণ্ঠে বললেন, আমার আসলে তাদের কথার ওপর আস্থা রাখা ছাড়া কিছুই করার ছিল না। বিডি ক্রিক টাইমে সাকিবের সাক্ষাৎকার প্রকাশের পর শুধু ক্রিকেট বোর্ডই নয়, ক্রীড়া মন্ত্রণালয়ও উদ্যোগ নেয় তাকে ফেরানোর। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বেশ কয়েকবার সাকিবের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে দেখা গেছে। তবে সাকিবের দাবি, তার সঙ্গেও কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন, আমার কাছে মনে হয় উনি মুখে বলেছেন, কিন্তু উনি কী করবেন সেটা তো আমিও সঠিক জানি না। বাংলাদেশের যে সিস্টেম, সেখানে কোনো সদিচ্ছা থাকলেও আমার ধারণা কেউই করবে না। আমার মতো করেই আমাকে মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। তবে আমি জানি না আসলে উনাদের চিন্তা ভাবনাটা কী। সব মিলিয়ে সাকিবের ফেরা নিয়ে যেন নতুন করে অনিশ্চয়তার কালো মেঘ সামনে। তিনি জানান, মুখে বলে ফেললাম আর সব হয়ে গেল, বিষয়টা তেমন না। আগের বোর্ড কিছুটা চেষ্টা করেছিল, যদিও সেই চেষ্টা আসলে কাগজে কলমে কতটা ছিল আমি নিশ্চিত নই। জানি না সামনে কি হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।